হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইলকে ডিটেলসে তুলে ধরার। ঠিক তেমনি নিত্য নতুন গভর্নমেন্ট জবের মধ্যে আজকে যে জবটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডিআরডিওর আন্ডারে রয়েছি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপ অর্গানাইজেশনের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তোমরা ভালোভাবে জানো মিনিস্ট্রি অফ দ্য ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে ডিআরডিও সংস্থা রয়েছে তার মধ্যে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তো নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, এবং তোমাদের এক্সাম প্রসিডিউর কি হবে, সিলেকশন প্রসিডিউর কি হবে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে সেটা তোমাদের কাছে সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পাবে। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা প্রথম আসছো এবং প্রথম ভিডিওটা দেখছো বা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আসছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি নোটিফাই হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে, তারা যদি মনে করো যে ভালো করে প্রিপারেশন করবে, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ প্লে লিস্টে ডাইরেক্ট চলে যাবে। সেখান থেকে তোমাদের বিভিন্ন রকম ক্লাস রয়েছে এবং তোমাদের মক টেস্ট রয়েছে। সেই মক টেস্ট গুলো দিয়ে এবং তোমাদের মান্থলি যে সমস্ত জব ভ্যাকান্সি সেগুলো করে তোমাদের কিন্তু বেনিফিট তুলতে পারো। সমস্ত নোটস পত্র এবং তোমাদের আজকের যে অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ ডাউনলোড করতে গেলে কি করতে হবে না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে জয়েন করে নাও। সেখান থেকে তোমরা আজকের অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারো এবং সমস্ত ক্লাসের নোটপত্র এবং তোমাদের প্রথম সবার আগে অ্যাডভান্স আগে থেকে নোটিফাই করতে গেলে তোমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতেই হবে। ওকে, তো চলো দেখে নিই আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে। তোমরা দেখতে পাচ্ছ ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। সেই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে, দেখো কেরিয়ার বলে অপশন রয়েছে, ক্লিক করবে। এটা হোম পেজ ছিলাম, হোম পেজ থেকে ডাইরেক্ট কেরিয়ার বলে অপশনে যাবে। যাওয়ার পর নিচে থেকে স্ক্রল করলে এখানে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ভিউ করলে দেখতে পাচ্ছ, দেখো এখানে 8/4/2024 সালে যেটা অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে এরকম পিডিএফটা। ওকে, তো দেখো কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা চলো আলোচনা করে নিই। দেখো অ্যাকচুয়ালি তোমরা ভালোভাবে জানো যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও যেটা সংস্থা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে। ওকে, তো তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো কতগুলো নাম্বার অফ বেরিয়েছে তোমরা দেখে নিই। চলো এবারে দেখে নাও। এখানে সবচেয়ে সবার প্রথম আমাকে জানতে হবে যেটা পার্মানেন্ট পোস্ট না। ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ফর, দেখতে পাচ্ছ 2024 আন্ডার। এইটা তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ, যারা ফ্রেশার্স রয়েছে, যারা এখন এক্সপিরিয়েন্স করতে চাইছো এবং যারা গভর্নমেন্ট প্রাইভেটের প্রিপারেশন নিতে নিতে যদি প্রিপারেশন ফিনান্সিয়াল প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই একটা বেটার অপরচুনিটি। অতএব তোমরা দেখো কতগুলো নম্বর ভ্যাকান্সি বেরিয়েছে। দেখো এইটা হচ্ছে, তোমরা ডিআরডি সম্পর্কে যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এখান থেকে দেখতে পারো এবং তোমরা গুগল করে অল ইনফরমেশন তোমরা পেতে পারো। ওকে, তো চলো দেখে নিই কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। এবং তোমাদের দেখো এখানে টেকনিশিয়ান পোস্টের মধ্যেও বেরিয়েছে এবং তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসও বেরিয়েছে। ক্যাটাগরি দুটো ক্যাটাগরির মধ্যে বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি এবং তোমাদের মেকানিক্যাল এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের টেকনিক্যাল কম্পিউটার সায়েন্স আইটি এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এবং ফিজিক্সে বিএসসি করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়েছে 30টা এবং কোন কোন পোস্টের উপর ডিপেন্ড করে সেগুলো কিন্তু টোটাল ভ্যাকান্সি এখানে লেখা রয়েছে। এবং টোটাল তোমরা একটা স্টাইপেন্ড পাবে, 12,000 টাকা একটা স্টাইপেন্ড পাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যেই দেখি আমরা টেকনিশিয়ান পোস্টের উপর ডিপেন্ড করে, দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা, যে সমস্ত ডিপ্লোমা হোল্ডার রয়েছে তারা দেখতেছো মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির উপর ডিপেন্ড করে কথা গেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল 11টা পোস্ট রয়েছে এবং তোমাদেরকে আগে স্টাইপেন্ড দেওয়া হবে 10,000 টাকা করে। ওকে, এবং নেক্সট হচ্ছে বাকি যে সমস্ত স্লট রয়েছে ফিল্ড আপ হওয়ার পরে যে রিজার্ভেশন থেকে থাকে, সেটা তোমার এসটি এসসি ওবিসিদের জন্য কিন্তু নাম্বার অফ পোস্ট রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। ওকে, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে তোমাদেরকে অ্যাপ্লাই করতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই তোমাদেরকে, তো দেখো লেখা রয়েছে এখানে যে পিডিএফ ফরম্যাটে সবকিছু প্রোভাইড করতে হবে। সেখানে মেলের মাধ্যমে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ডট এই যে তোমাদের দিয়ে দিয়েছে লিঙ্কটা, এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করতে হবে। তোমাদেরকে অবশ্যই কলেজ ক্যাম্পাসের মধ্যে যে সিজিপিএ পেয়েছো এবং পার্সেন্টেজ পেয়েছো সেটা ফর্মেট ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করে সবকিছু নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এবং সবসময় মাথায় রাখতে হবে লাস্ট ডেট কবে, এবং দেখতে হচ্ছে লাস্ট ডেট তোমাদের কিন্তু 30শে এপ্রিল লাস্ট ডেট। ওকে, তো
যারা ফ্রেশার্স আছো এবং এক্সপিরিয়েন্স করতে চাইছো এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট জবটা আগিয়ে নিতে চাইছো, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি, অবশ্যই তোমরা এটাকে অ্যাপ্লাই করো। দেখতে তোমাদেরকে এখানে করসপন্ডিং অফ দ্য ক্যান্ডিডেট সেল বি ডান থ্রু দ্য ইমেল এর মাধ্যমে হবে, ডু নট শেয়ার অফ দ্য হার্ড কপি ইন অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট তোমাদের কি যে রয়েছে সিলেকশন প্রসিডিওর কি হবে, সিলেকশন প্রসিডিওর হবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে, যেখানে সিলেকশন প্রসিডিওর হবে অ্যাপ্লিকেশন রিসিভ উইল বি শর্টলিস্ট অনলি, শর্টলিস্ট ক্যান্ডিডেট ইজ কল ইন্টারভিউ। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, শর্টলিস্ট করার পর কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউ এর পর তোমাদের ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, সেটাই কিন্তু বলেছে। এবং তারপরে যেই দেখি আমরা টার্ম কন্ডিশন যেই দেখি, টার্ম কন্ডিশন কি কি বলেছে দেখো। টার্ম কন্ডিশনের মধ্যে প্রথমে রয়েছে ক্যান্ডিডেট ফর বি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং অ্যাপ্রেন্টিসিপ অর্থাৎ টেকনিশিয়ান তোমাদের পোস্টের জন্য বেরিয়েছে, সেখানে ন্যাটাল অ্যাপেন্সিটির উপর ডিপেন্ড করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং তোমাদেরকে দেখতে পাচ্ছ ফ্রেশ ক্যান্ডিডেট, পাস আউট ক্যান্ডিডেট, দে আর করসপন্ডিং 11 দু হাজার বাইশ তেইশ অনলি অ্যাপ্লিকেবল, 24 কিন্তু অ্যাপ্লিকেবল থাকছো না। ঠিক আছে, তোমাদেরকে মাথায় রাখতে হবে 2022-23 ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেবল থাকে। এবং গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার রানিং জব এক্সপিরিয়েন্স পিরিয়ড 1 ইয়ার মোর দ্যান, এবং একটা তোমরা কিন্তু নট এলিজিবল, যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বাকিরা তোমরা কিন্তু এসটি এসসি যারা তোমার ছাড় পাবে সেটা কিন্তু রয়েছে। এবং মেডিকেল ফ্যাসিলিটি সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু মেডিকেল অবশ্যই একটা ফিটনেস সার্টিফিকেট লাগবে এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য লাগবে। ওকে, এবং তোমার সিলেকশন ক্যান্ডিডেটের উপর হওয়ার পর তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসের পর দেখে এখানে লেখা রয়েছে ক্যান দ্য অ্যাপ্রেন্টিসেস উইল বি নট প্রোভাইড দ্য, দেখতে পাচ্ছ এখানে হোস্টেল অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেড বাই দ্য, এগুলো কিছুই কিন্তু প্রোভাইড করবে না ট্রেনিং পিরিয়ডের মধ্যে। অর্থাৎ তোমাদের স্টাইপেন্ডটাই শুধুমাত্র দেবে, সেটা পরিষ্কার করে ওনারা উল্লেখ করে দিয়েছে। এবং তোমাদেরকে অল করসপন্ডিং নিড টু অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে মেল করতে পারো, সেটা কিন্তু ইনফরমেশন করে দিচ্ছে। এবং তোমাদেরকে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে, যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করতে চাইছো বা তোমরা এইটাকে ফিল আপ করে তোমাদেরকে পিডিএফ ফাইল করতে হবে। ঠিক আছে, এগুলো সব লিখে পিডিএফ ফাইল করে তবে তোমাকে মেল করতে হবে। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি যারা ফ্রেশার্স আছো তারা যদি মনে করো যে আমি ফ্রেশার্স থেকে এক্সপিরিয়েন্স করতে চাইবো এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, ইট ইস দ্য গুড ওয়ে অ্যান্ড বেটার অপরচুনিটি। দেখো অ্যাপ্রেন্টিসশিপ গুলো করলেও তোমাদের কাছে একটা স্টাইপেন্ড, ফিনান্সিয়াল প্রবলেমটা অনেকটা হলেও ঘাটতিটা কমবে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা আগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, তো যখনই তোমাদের কাছে ভ্যাকান্সি আসবে না কেন, সে লেস নাম্বার হোক বা মোর নাম্বার অফ ভ্যাকান্সি আসবে না, সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেল তোমাদেরকে তুলে ধরি, ঠিক তেমনি এটাও তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই অবশ্যই যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন করে রেখো, যদি ইন ফিউচারে তোমার কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায় সমস্ত নোটিফিকেশন। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। তো তখন সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই তোমরা প্রিপারেশনটা জারি রাখো। দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।